সোমবার রাজ্য মৎস্য দপ্তরের পক্ষ থেকে আরামবাগ পঞ্চায়েত সমিতির অন্তর্গত ২৬ জন উপভোক্তার হাতে চারা মাছ তুলে দেওয়া হলো। তাদের মধ্যে জল ধরো জল ভরো প্রকল্পের ২০ জন, ফিশ প্রোডাকশন গ্রুপের ২ জন এবং ব্যক্তিগতভাবে ফিশ প্রোডাকশনের জন্য ৪ জনকে এই চারা মাছ প্রদান করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের প্রাণী সম্পদ ও মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, কর্মাধ্যক্ষ কাজী কোচন সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিগণ। জানেন যে পশ্চিমবাংলা ফিশের দিক থেকে বিশাল উন্নত জায়গায় পৌঁছেছে। বাইরের রাজ্য থেকে মাছ খুব কম আসছে, এখানের রাজ্যে বারবার আমাদের এর আগেও আপনারা এসেছেন। আজকে আমাদের হচ্ছে জল ধরো জল ভরো প্রকল্পে যারা পুকুর কাটা হচ্ছে জল ধরো জল ভরো প্রকল্পের সেই সমস্ত যারা মাছ চাষ করে তাদের দেওয়া হচ্ছে আজকে ২০ জনকে, গ্রুপের ২ জন আর অন্যান্য মোট ২৬ জনকে দেওয়া হচ্ছে। আরও আমাদের ১৫০ জনকে মাছ দেওয়ার হবে এই শীতের এটা চলে গেল। কে কে আছেন আপনারা এখানে? আমরা এখানে আমার কর্মাধ্যক্ষ রয়েছে পীযুশ্রী, আমার জেলার কর্মাধ্যক্ষ রয়েছে নির্মাল্য চক্রবর্তী এবং উনি অ্যাডভোকেটও চুচুড়ার আছেন, আমার বনভূমির কর্মাধ্যক্ষ কোচন রয়েছেন এবং আধিকারিকরা রয়েছেন, তারা নিতে এসছেন। কি কি মাছ দেওয়া হচ্ছে এখানে? এখানে দেওয়া হচ্ছে কাতলা মাছ, রুই মাছ, মৃগেল মাছ, সব রকম ভালো মাছ। আমাদের আরামবাগ ব্লকে আমি মোট ২০ ইউনিট পেয়েছি, যেগুলো আপনার পুকুর কাটানো হয়েছিল। সেই পুকুরে আপনার মাটি সেই পুকুরে তাই সেই সব বেনিফিশিয়ারি দিয়ে ২০ জনকে মাছ দেওয়া হচ্ছে। তাছাড়াও আমাদের গ্রুপের মোট ২ জনকে দেওয়া হচ্ছে। গ্রুপ বলতে ফিশ প্রোডাকশন গ্রুপ এপিজি, সেটা ২ ইউনিট মাছ দেওয়া হচ্ছে। আর ইন্ডিভিজুয়ালি ৪ জনকে দেওয়া হচ্ছে। মোট আমার টোটাল ইউনিট হচ্ছে ২০, ৪, ২৪, ২৬ ইউনিট টোটাল আমার আরামবাগ ব্লক থেকে। মোট কতগুলি পুকুর কাটানো হয়েছে? ওটা পুকুর কাটানো হয়েছে বহু। এটা মুখ্যমন্ত্রী স্বয়ং ধাপে ধাপে উনি দিয়ে যাচ্ছে, যাতে পুরোটাই কাভার করা যায় আগামী দিনে। আপনার পরিচয় দেবেন? আমি হচ্ছি ফিশারি এক্সটেনশন অফিসার ত্রিনাঞ্জন দাস, আরামবাগ ডেভেলপমেন্ট আরামবাগ। মাননীয় মুখ্যমন্ত্রী যে মৎস্য দপ্তরের প্রতি আগ্রহ এবং মৎস্য দপ্তরের প্রতি ভালোবাসা, আপনারা জানেন যে ২০১১ সালের আগে যে সরকার ছিল সেই সরকারের আমলে আমাদের মৎস্যজীবীদের কোনো উন্নতি সাধন হয়নি। মৎস্যজীবীদের জন্য কোনো চিন্তা কোনো সরকার করেনি। আমাদের সরকার ২০১১ সালে আসার পর থেকে মৎস্যজীবীদের জন্য সমস্ত রকম প্রকল্প আছে। বর্তমানে আমাদের হুগলি জেলাতে ১৪টা প্রকল্প এরকম চলছে। তার মধ্যে আজকে ৩টে প্রকল্পের জন্য আমরা বেনিফিশিয়ারিদেরকে ডেকেছি। আমাদের সঙ্গে আছে মাননীয় আমাদের সভাপতি মহাশয় সুশীতা আছে, আমাদের কর্মাধ্যক্ষ সাহেব আছে, পীযুষ আছে। আমরা আজকে 3টে প্রকল্পে মাছ দিচ্ছি। সেটা হচ্ছে একটা জল ধরো জল ভরো প্রকল্প, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। আর একটা হচ্ছে কম্পোজিট ফিশ কালচার এপিজি, অর্থাৎ ফিশ প্রোডাকশন গ্রুপ, এবং কম্পোজিট ফিশ কালচার সিঙ্গেল ইউনিট, অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে দেওয়া হচ্ছে। আমরা আশা করছি হুগলি জেলা মাছের যে কম ঘটেছিল, মাছের যে ঘাটতি ঘটেছিল, সেই ঘাটতি অনতিবিলম্বে পূরণ হবে। কারণ আমরা মাছ চাষ করে মৎস্য চাষিদের সঙ্গে সবসময় ছিলাম, আছি অদূর ভবিষ্যৎ। আমাদের যে জল ভরোতে দেওয়া হলো হচ্ছে আমাদের প্রায় পিস যদি বলেন হাজারটা পিস দেওয়া হলো। সাথে দেওয়া হয়েছে 120 কেজি 120 কেজি হচ্ছে চুন দেওয়া হয়েছে এবং খাবার দেওয়া হয়েছে। কতজন চাষি পাবেন? আমাদের জল ভরোতে পাচ্ছে ২০ জন চাষি, আর এপিজি যেটা এপিজিতে ২ জন পাচ্ছে, আর এপিজি ইন্ডিভিজুয়াল 4টে পাচ্ছে। ধন্যবাদ। বলছি এই হুগলি জেলা বন্যা কবলিত এলাকা, সেই কারণেই কি এত মাছ বিলি করা হচ্ছে? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে বন্যার সময় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এসে এলাকা পরিদর্শন করেছে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যারা প্রশাসনে আছি তারা সবাই প্রত্যেকটা সময় বন্যার সময় ছিলাম, বন্যার সময় অদূর ভবিষ্যতে অতীতেও ছিলাম, অদূর ভবিষ্যতে থাকবো। এবং আগামী দিনে আমাদের এই যে মাছ দেওয়া হচ্ছে অবশ্যই যে বন্যা কবলিত এলাকা বলে আমরা বেশি দিচ্ছি এবং অদূর ভবিষ্যতে আরও বেশি দেওয়ার চেষ্টা করি। একটু নামটা আপনার? নির্মাল্য চক্রবর্তী, হুগলি জেলা পরিষদের মৎস্য এবং পানি সম্পদ দপ্তরের কর্মকর্তা। খুলে ফেলে দাও জাতের বর্ম, এ পরব মানে মানব ধর্ম। 22 থেকে 26 জানুয়ারি আরামবাগের সিবিএসই স্কুলের বিপরীতে তেঘরি মাঠে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব।
এবছরের বিশেষ আকর্ষণ 27শে জানুয়ারি থাকছে ধুলট উৎসব। সকলে অবশ্যই আসবেন।